নমস্কার বন্ধুরা, ইওর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে করে দেখাবো একদম নতুন, একদম ইউনিক একটা মাছের রেসিপি। তবে আর দেরি না করে দেখে নেওয়া যাক হাতে মাখা মাছের এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম। আমি নিয়ে নিয়েছি 4 পিস এরকম কাতলা মাছের টুকরো। এই মাছগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের টুকরোগুলোকে আমি আরেকটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা কাতলা মাছের পরিবর্তে এটা রুই মাছ দিয়েও কিন্তু করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে নুন, লেবুর রস। এবার নুন আর লেবুর রস দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব বা মেখে নেব। সমস্ত মাছগুলো ভালো করে নুন আর লেবুর রস দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে ঢাকা দিয়ে অন্তত 15 মিনিট রেখে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। মাছগুলোকে এবার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এই মাছগুলো কিন্তু আমি ভাজবো না, তাই এইভাবে নুন আর লেবুর রস মাখিয়ে রাখলে তাহলে মাছের যে আঁশটে গন্ধ সেটা অনেকটাই চলে যায়। মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু রসুন বাটা। রসুন বাটার পরিমাণ কিন্তু খুব কম দেবেন। দিয়ে দিলাম আদা বাটা, দিলাম জিরে গুঁড়ো, দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম এখানে ধনেপাতা আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে মিহি করে বেটে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছুকে একবার ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দেবেন, কারণ মাছগুলো কিন্তু ভাজা হবে না, রান্নাটা একটু সর্ষের তেলের ওপরেই রান্নাটা হবে। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে সমস্ত কিছু দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। এবার এই মেখে রাখা মাছগুলোকেও অন্তত 15 থেকে 20 মিনিট রেখে দেবো। প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। মাছগুলো মাখার সময়ও আমি সর্ষে ব্যবহার করেছিলাম, তাই এখানে সর্ষের তেলের পরিমাণটা এখানে বেশি দিতে হবে না, অল্প দিলেই হবে। এবার সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম হতে দিতে হবে। তেল বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। ম্যারিনেশন করার সময়ও আপনারা নুন দিয়ে নিতে পারেন। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। নুন ও ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। হাই ফ্লেমে মিনিটখানেক আমি মাছটাকে এভাবে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে যে বাটিটার মধ্যে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম মাছটা, সেই বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ জল। জলের পরিমাণ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এইটা একটু গ্রেভি মতো হবে, তাই জলের পরিমাণটা আপনারা এখানে বুঝেই দেবেন। সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটে উঠতে দেব। সমস্ত কিছু বেশ ভালো মতো ফুটে উঠেছে। খুব ভালো করে এটাকে আর একবার নেড়েচেড়ে সমস্ত কিছুকে মিশিয়ে দিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট রান্না হতে দেব। মাঝে একবার ঢাকা খুলে সমস্ত কিছুকে আরো একবার ভালো করে নেড়ে দিতে হবে। ফিরে এলাম 15 মিনিট পর। গ্রেভিটা ঘন হয়ে গেছে আর ওপরেও তেল ভেসে উঠেছে। গ্রেভির কনসিস্টেন্সিটা এরকমই থাকবে। এবার এর মধ্যে দিয়ে দেব
খুব সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে নেড়েচেড়ে একবার মিশিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব, তারপর গরম গরমই পরিবেশন করব। এটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। এবার এটা আমি গরম গরম পরিবেশন করব। দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারে গরম ভাতের সঙ্গে আপনারা মাছের এই রেসিপিটি পরিবেশন করতে পারেন। এটা দেখতেও যেমন খুবই লোভনীয়, খেতেও কিন্তু সত্যি অসাধারণ। মাছের নানা রকম রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে থাকেন, একবার এই রেসিপিটি অবশ্যই আপনারা কিন্তু করে দেখুন। এটা সত্যিই কিন্তু অসাধারণ টেস্টি হয়। রেসিপিটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব। আর যদি রেসিপিটা ভালো লাগে তবে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।